নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সমস্ত দর্শকবৃন্দ, আমরা আগামীকাল শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের 36 ও 37 নম্বর শ্লোক পড়ে শুনেছিলাম। তো এখনও পর্যন্ত যারা শুনেননি আগের পোস্টটি দেখে নেবেন, তাহলে আজকে যেটা আমরা পড়ব 38 ও 39 নম্বর শ্লোক, সেটা তাহলে বুঝতে পারবেন। তো চলুন আজকে শুরু করি শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের 38 ও 39 নম্বর শ্লোক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ 38 নম্বর শ্লোক। কথনং ন জ্ঞায়াস্মাস্মাভিঃ আপদস্মানিবর্তিতুম কুলক্ষয়কৃতাং দশং প্রপশ্যস্মি জনার্দন। তো এখানে বলতে চাইছেন, অর্জুন বলছেন, হে জনার্দন, শ্রীকৃষ্ণকে বলছেন, কুলক্ষয়জনিত দোষগুলি স্পষ্টভাবে দর্শন করেও কেন আমরা এই পাপ কার্য বা যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়ার কথা জানব না। বলতে চাইছেন এইখানে এই শ্লোকটি যুদ্ধ করার আগে অর্জুনের আক্ষেপ ও সংশয়ের প্রকাশ করছেন। অর্জুন তিনি তার যুক্তিতে আরও দৃঢ় করার জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছেন। দোষ জানা সত্ত্বেও অর্জুন বলছেন যে তিনি এবং তার সঙ্গীরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে যুদ্ধ কুলের বিনাশ করবে এবং তার ফলে বড় বড় দোষ বা পাপ হবে। পাপ থেকে নিবৃত্তি যখন পাপের ফল এত সুনিশ্চিতভাবে জানা যাচ্ছে যে কুলক্ষয় হবে, নির্বংশ হয়ে যাবে, তখন তারা কেন সচেতনভাবে এই পাপকর্ম থেকে বিরত থাকবে না, কেন বিরত হবে না এই পাপকর্ম থেকে? মানে এই শ্লোকটিতে অর্জুন নিজের এবং পাণ্ডবদের পক্ষে যুদ্ধ না করার জন্য একটি নৈতিক যুক্তি তুলে ধরেছেন শ্রীকৃষ্ণের কাছে। চলুন এবার 39 নম্বর শ্লোক কী বলছেন। 39 নম্বর শ্লোকে বলছেন, কুলক্ষয়ে প্রণশন্তি কুলা ধর্ম সনাতন ধর্মে নষ্টে কুলাং কীতস্নাম ধর্ম বিভবতত। এখানে বলছেন যে কুলের বিনাশ হলে সনাতন কুল ধর্মগুলিও বিনষ্ট হবে, আর ধর্ম নষ্ট হলে সমগ্র কুলকে অধর্ম এবং সম্পূর্ণরূপে অভিভূত করবে। অধর্ম সম্পূর্ণরূপে মানে পুরোটা অধর্ম হয়ে যাবে সমস্ত কুল। তো এখানে বলতে চাইছেন ব্যাখ্যা এই শ্লোকটি কৌরবদের সাথে যুদ্ধ করার পূর্বে অর্জুন তিনি বলছেন আত্মীয় স্বজনদের হত্যা করলে যে পাপ হবে তার ফলে কুল ধর্মের বিনাশ এবং বংশ পরম্পরায় যে চলে আসা ধর্মনীতি, রীতিনীতিগুলো, আচার আচরণগুলি, প্রথাগুলি সব কিছু নষ্ট হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে। অধর্মের বিস্তার হবে। কুল ধর্ম বা পারিবারিক ধর্ম নষ্ট হলে সেই কুলের মধ্যে অধর্ম যেমন অন্যায়, পাপ, বিশৃঙ্খলা ব্যাপক আকার ধারণ করবে। আবার তার দ্বারা প্রভাবিত হবে মানে সব কিছুই এই যুদ্ধের দ্বারা প্রভাবিত হবে। অর্জুন মনে করেছিলেন যে যুদ্ধ জয়ে করে বা যুদ্ধ লাভের চেয়ে
যুদ্ধ জয়লাভের চেয়ে বংশের প্রাচীন ধর্ম রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। তাই এই শ্লোকটির মাধ্যমে অর্জুন যুদ্ধের ভয়াবহতা এবং সম্ভাব্য সামাজিক ধর্মীয় যে কুফল বা খারাপ যে ফল তৈরি হতে পারে, খারাপ যে সৃষ্টি হবে, সেই কথাটা তুলে ধরেছেন এই শ্লোকের মাধ্যমে। তো সমস্ত দর্শকবৃন্দ, আজকের মতো 38 ও 39 নম্বর শ্লোক এখানেই শেষ। তো এখনও পর্যন্ত যারা আমার পেজটি ফলো করেননি, পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখতে গেলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।